Good morning YouTube viewers. এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে। আমি ট্রাই করব সুন্দর করে ইউটিউব চ্যানেলটা গ্রো করার। প্রথম ভিডিও করছি তো কিছু ভুল টুল হতে পারে। তো লেটস স্টার্ট। প্রথমেই আমরা স্টার্ট করছি চিকেনের রেসিপি দিয়ে। চিকেনের পাতলা ঝোল। 250 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। তাতে আমরা দিয়ে দিলাম নুন, হলুদ এবং মরিচের গুঁড়ো। তারপর দিয়ে দিয়েছি জিরা এবং ধনিয়ার গুঁড়ো। অল্প করে তেল দিয়ে দিব, দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এবং আদার পেস্ট, সেই পেস্টটা পরিমাণ মতো দিয়ে দিব। দিয়ে গোটা রসুন, গোটা পেঁয়াজ দিয়ে ভালো করে চিকেনটাকে সব উপকরণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব। মাখানোটাই মেন, যত মাখাবে ততই চিকেনটা সফট অ্যান্ড জুসি হবে। মাখিয়ে এটাকে 1 ঘন্টার জন্য রেস্ট করতে রেখে দেব। আমরা তো চিকেন খেয়েই থাকি, বাচ্চারা স্পেশালি চিকেন খেতে খুবই ভালোবাসে। তারা চিকেন ছাড়া কিছু বেশি বুঝেই না। তার জন্য তাদের জন্য হেলদি চিকেন রেসিপি করে ওঠাটাই আমার মেইন উদ্দেশ্য ছিল, যেটাতে কম ঝালে তেলে ভালো করে তাদেরকে খাওয়ানো যায়। তারপর আমরা কি করব, চুলোর আগুনটা জ্বালিয়ে নিব, নিয়ে কড়াই বসিয়ে দিব। কড়াই গরম হতে দিব। কড়াই গরম হওয়ার পরে কড়াইতে দিয়ে দিব তেল। সর্ষ তেল দিয়েছি আমি এখানে অল্প করে, অত বেশি তেল দেওয়াটা আমি পছন্দ করি না। তেল দিয়ে তাতে আমি বড় বড় করে আলু কেটে নিয়েছি। আলু কেটে এটাকে তারপর চলে যাব রেস্ট করতে দেওয়া চিকেনে। ঢাকনাটা উঠিয়ে ওটাকে আবার ভালো করে মেখে নিব। যত মাখবো ততই সফট হবে, বারে বারে বলছি। তারপর এই যে আমার আলুগুলো ফ্রাই হয়ে গেছে অলমোস্ট। এগুলোকে ভালো করে গোল্ডেন হওয়া অবধি ফ্রাই করে নেব উল্টে পাল্টে। ভাজে থাকা আলুতে নুন আর হলুদ দিয়ে দিব কালারটা সুন্দর আসার জন্য। তারপর একটা পাত্রে উঠিয়ে নেব। আলু ভাজা তেলেই দিয়ে দিব গোটা জিরা। জিরাগুলো ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাকে দিয়ে ভালো করে গোল্ডেন ফ্রাই করে নেব। করে নিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা এরই মধ্যে দিয়ে দিব। আমরা বেশি কিছু করব না, ডাইরেক্ট দিয়ে দিচ্ছি চিকেনটা, যাতে রেসিপিটা হেলদি এবং সুস্বাদু হয়। তারপর একটা বড় সাইজের টমেটোকে 4 টুকরো করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিব। নিয়ে অল্পক্ষণ পরে দেখতে পারবো 3-4 মিনিট পর কারিটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমরা গরম জল বসিয়ে নিব। গরম জলটা এই তরকারির মধ্যে দিয়ে দিব। নিয়ে ভালো করে ঝোলা ঝোলা তরকারি বানিয়ে নিব। তরকারিটা জাল হয়ে গেলে এরই মধ্যে দিয়ে দিব বেটে রাখা গোটা গরম মশলা। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। তারপরে ফুটে উঠলে কাঁচা লঙ্কা কতগুলো দিয়ে এটাকে নামিয়ে নিব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আই হোপ আপনাদের এই রেসিপি পছন্দ হয়েছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব